বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের যে চিত্র দেখছি বা যে চিত্র সন্নিকটে তা নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা। যুগ যুগ ধরে ফিলিস্তিনের উপর বর্বরতা, ঐচ্ছিকতা, নিষ্ঠুরতা, অমানবিকতা যা আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়ে এসছে। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের উপর বর্বরোচিত হত্যাজ্ঞ, সিরিয়ার উপর যখন যে কোনো রাষ্ট্রের উপর ত্রাস কায়েম করে, কিন্তু সে সন্ত্রাসীভুক্ত নয়। সে ইরানের উপর সন্ত্রাসী আক্রমণ করে, তবু সে সন্ত্রাসী নয়। সমগ্র বিশ্ব যদি আজ লক্ষ্য করে, তার অপরাধের প্রতিবাদী কয়েকজন আছেন। যুক্তরাষ্ট্রেই তার একমাত্র আশ্রয় প্রশ্রয়, লালনদাতা, অস্ত্রদাতা এবং পরামর্শদাতা। আজকে যদি লক্ষ্য করেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, তারা ছিলেন এই বিশ্ববরেণ্য। তারা ছিলেন বিভিন্ন অপনীতিবাজ, দুর্নীতিবাজদের আতঙ্ক। কিন্তু কুচক্রীতি মহলের কারণে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি উৎখাত হয়েছিলেন। প্রেসিডেন্ট গাদ্দাফি এবং সাদ্দাম উৎখাত হয়নি, বিশ্বের মানবতা উৎখাত হয়েছে, মুসলিম বিশ্ব নিধন হয়েছে। আজকে যদি লক্ষ্য করি, ইরানের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, বর্তমানে দুটি দেশে যে যুদ্ধ বিদ্যমান, তা সমগ্র জাতি উদ্বিগ্ন। কিন্তু মুসলিম বিশ্বের উচিত ইসরায়েলে হামলা করা এবং তার জবাব দেওয়া। কারণ সমগ্র বিশ্বকে আজ ডেকেছে, সমগ্র জাতিকে আজ ইরান ডেকেছে। কারণ এর জবাব বিশ্বের কোনো শাসক দিতে পারবে না। কারণ সত্য ন্যায় প্রতিষ্ঠায়, ন্যায়নীতি প্রতিষ্ঠায় ইরান তার বীরত্ব কথা, ইতিহাস, যুদ্ধ ময়দানে যুদ্ধে লিপ্ত। পাকিস্তান একমাত্র রাষ্ট্র যে হুঙ্কার দিয়েছে, চীন একমাত্র রাষ্ট্র যে হুঙ্কার দিয়েছে, রাশিয়া একমাত্র রাষ্ট্র যে পাশে দাঁড়িয়েছে। তাহলে মুসলিম বিশ্বের উচিত ঐক্য ধরে ইরানের সাথে সহযোগিতা প্রবণ হওয়া। ইরানের যদি কোনোভাবে পতন হয়, তাহলে মুসলিম বিশ্বের কোনো মুসলমান রাষ্ট্র টিকে থাকতে পারবে না। যদি থাকে, সকল রাষ্ট্রেই থাকবে পুতুল সরকার, নতজানু নীতি। আজকে ইরান যেই বার্তা দিয়েছে খাতেমি, তিনি দিয়েছিলেন কারবালার বিয়োগান্ত ঘটনা। ইমাম হোসেন ক্ষতবিক্ষত হয়েছেন, নত হন্যেই শহীদ হয়েছেন। মানব হৃদয়ে বিজয়ী হোসেন, তদ্রূপ আজ সমগ্র বিশ্বে বিজয়ী ইরান। তাই বিশ্ব মুসলমানদের উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং কঠোর হস্তে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে দমন করা। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, মানবতা বিকাশে, মানবিকতার প্রশ্নে, ভ্রাতৃত্বের বন্ধনে ইরানের পাশে দাঁড়ান। আজকে সমগ্র মুসলিম বিশ্বে বেহাল অবস্থা। আজকে যদি বাংলাদেশ লক্ষ্য করি, স্বৈরাচারী বাংলাদেশকে ধ্বংস করেছে। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক পাড়া, গ্রাম, মহল্লায়। কিন্তু নব নেই আবিষ্কার, নেই মেধা যোগ্যতা। ইরান লড়ে মেধা যোগ্যতা, ইরান লড়ে বীরত্বে। বাংলাদেশে আছে বীরত্ব শুধু সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক। আমি বর্তমান রাজনৈতিক বৃন্দদের প্রতি বলবো, নেতার মূল্যায়ন নীতি দেখে ঘরে ঘরে নেতা নয়, আর নেতা ঘরে ঘরে হওয়া মানেই হলো জনবিচ্ছিন্ন হওয়া, ত্রাস সৃষ্টি করা। যেভাবে স্বৈরাচার উৎখাত হয়েছে, যে কোনো সংগঠন যদি ঘরে ঘরে নেতা তৈরি করে, তা হবে ত্রাসের শামিল এবং তাতে হবে রাজনীতি, জনবিচ্ছিন্নতা।
নেতা হবে থানা, জেলা, উপজেলা, কেন্দ্রীয়, তাহলে নেতার মূল্যায়ন থাকবে, নেতার কদর থাকবে, নীতি থাকবে। ঘরে ঘরে নেতা মানে জনবিচ্ছিন্নতা, ত্রাস সৃষ্টি করা। আরেকটি রাষ্ট্রের উন্নয়নের জন্য হলো প্রযুক্তিগত উন্নয়ন, মেধার উন্নয়ন, যোগ্যতার মূল্যায়ন। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, দামি সরকার উদাও হয়েছে ঘরে ঘরে নেতা দিয়ে। এই নীতি পরিহার করতে হবে। স্বৈরা নীতি যে লালন করে সেও স্বৈরাচার হয়। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আধুনিক বিশ্বে আজ যেভাবে অস্ত্রের হুলি খেলা, রক্তের হুলি খেলা, সেখানে আমাদেরকে আপনাদেরকে অবশ্যই মেধা, যোগ্যতা, সাহসিকতা সামনে এগিয়ে যেতে হবে, প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে। ইরানের প্রতি আমাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করতে হবে, ভ্রাতৃত্ব সুলভ বন্ধনে এগিয়ে যেতে হবে। মায়ানমার কীভাবে নিধন করেছে মুসলমানদেরকে, আজকে আমাদের প্রযুক্তিগত আমাদের শক্তিমত্তা যদি থাকতো, স্বৈরাচার যদি তখন না হতো, কখনোই মায়ানমার এভাবে অত্যাচার করতে পারত না। তাই আমাদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক নিষ্প্রয়োজন। আমাদের প্রয়োজন জনবান্ধব নীতি, জনগণের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। আজকে ইরানে লক্ষ্য করুন, সমগ্র বিশ্ব নীতিবানরা সবাই সমর্থন করছে ইরানের খাতামিকে। কেন করছে? তার নীতি আদর্শে। তাহলে বাংলাদেশে বুঝতে হবে, ঘরে ঘরে নেতা দিয়ে নয় সমর্থন হবে নীতি আদর্শে। এক নেতা লোকান্তরে লক্ষ নেতা ঘরে ঘরে। তাই নীতি আদর্শেই আমাদের একমাত্র বলিয়ান হতে হবে। আমি সমগ্র বিশ্বকে বলবো, ইরানের পাশে দাঁড়ান, ইসরায়েলকে প্রতিহত করুন, তাহলে আগামী বিশ্ব শান্তি হবে, মানবতা প্রতিষ্ঠিত হবে। অন্যথায় মানবতা বিপর্যয় হবে। সমগ্র মুসলিম বিশ্ব শাসকদের পরিণতি হবে ভয়াবহ। কারণ যাকে যখন ইচ্ছা এভাবেই আমেরিকা উঠাবে এবং ধ্বংস করবে। তাদের চিন্তা চেতনা ভিন্ন। ইসরায়েল নমরুদ, ইসরায়েল ফেরাউন, ধ্বংস হোক, নিপাত হোক তাদের কর্মকাণ্ডে। ফিলিস্তিন ভাইরা জিন্দাবাদ, ইরানের পাশে রুখে দাঁড়াও বিশ্ব, এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্র কর্ণধারক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।